বোঝোকে একটুখানি জল দিয়েছিলাম, ও পারলে পুরো বাটি চেটে খেয়ে নেবে। আহারে 8 দিন পরে আজকে বোঝো জল খেলো, তাই না? স্যুপ খেয়েছে 2 দিন, কিন্তু জল না খেলে কি আর তেষ্টা মেটে? যা আবার কি বসো, কিছুতেই বসছে না। বাটিটা ধুয়ে রেখেছি, সেই বাটিটা চেটে চেটে খাচ্ছে। তারপরে লাস্টে ওই জন্য একটুখানি জল দিলাম, ভালো জল আর কি, মিনারেল ওয়াটারই দিলাম, ভালো জল। যা আবার গিয়ে বসো। এখন বোঝোকে ওষুধটা লাগানো হবে, এই ঘায়ের জায়গাটায় ওষুধটা লাগাবো। ওদিকে কিচ্ছু নেই, পরিষ্কার করতে হবে, দাঁড়াও, দিনে একবার ডিসইনফেক্ট করতে বলেছি। সবাই ওষুধ খাচ্ছে, ওই যে ওর ওষুধ দুনিয়ার কায়দা করছে। আমার খাওয়া হয়ে গেছে, ও খাচ্ছে। বোঝোকেও ওষুধ খাইয়েছি সকালে, গ্যাসের ওষুধ খাইয়েছি, তারপরে খেতে দিয়েছি, তারপরে একটুখানি জল দিলাম। তারপরে আবার দুপুরবেলায় বমির ওষুধ খাওয়াবো খাওয়ার আগে, তারপর লিভারের ওষুধ আছে, তারপরে আবার অ্যান্টিবায়োটিক আছে ট্যাবলেট একটা, খাওয়ার পর টাইম মতো এগুলো খাওয়াতে হবে। দেখছে, ও দাঁড়িয়ে আছে, কি করবে। দিদি আগে ওষুধ খেয়ে নি, তারপর তোমার ওষুধ লাগিয়ে দেবো। বসবি না কিন্তু এখন, আর দাঁড়া। পায়খানা জায়গাটা ওই নিচের জায়গাটা, হ্যাঁ আশেপাশে দিয়ে একটু মুছে দে। তুই গ্লাভস পরে নিস নি? গ্লাভস কোথায় পাবো আমি? প্লাস্টিক একটা দিয়ে নিতিস। আস্তে আস্তে আস্তে, দেখেছি ওই দরজাটা খোলা আছে, কোনো মনে ঢোয় বেশি। মাঝখানে যে জায়গাটা আছে ওইখানটা পোছ, হ্যাঁ ওই গর্ত মতো একটা প্লাস্টিক হাতে দিয়ে নিবি, এগুলো হাত দিয়ে এমনি করা ঠিক না। ঠিক আছে, ব্যাস 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 ব্যাস, হয়েছে, ছেড়ে দে। স্প্রেটা দাও। দিচ্ছি তুই। ওলে বাবা, এই তোরা দুজন, ওই তো আরেকজন। আরে পাটা লেগেছে গো। আরেকটা কোথায়? আরেকটা কই? আরেকজন কোথায় বাবা? ওই যে দৌড়ে 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 আসছে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, চলো 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 চলো, দেবো দেবো দেবো, এসো চলো। এই জায়গাটা একটু ধুয়ে দিতে হবে, খেতে দিয়ে দিয়ে নোংরা হয়ে গেছে, আজকে জল ঢেলে দেবো একটু। দাঁড়া দিচ্ছি, একটু পরিষ্কার করে নি জায়গাটা। আয় এদিকে আয়, খা। এদিকে আসো, এদিকে আসো। খাও, এনে খা। খা। তোর মা কোথায় আছে? অল্প একটু রেখে দিই তোর মায়ের জন্য, তোর মা আসলে তোর মাকে দেবো। খা। আরে ওইখানে দিয়েছি, ওইখানে খা না, আবার ঠিক আছে, খা 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 খা, খাও 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 খাও। মায়ের জন্য অল্প রেখে দিই। খা। করে কি হয়েছে, ভাল লাগছে না? কি যে করবে ও নিজেই বুঝতে পারছে না। বাইরে যাবি? পেটের মধ্যে মনে হয় মোচড় ফোচড় দিচ্ছে, জানিস, দেখ কিরম করছে, দেখছিস না? ও শুতে চাইছে, কিন্তু আবার বোঝো, ও বোঝো, ভাল লাগছে এখন বাবা? জানি তো ভালো লাগছে না, চুপচাপ হয়ে গেছে বেচারা।
প্রথমে তো কদিন বেশ হাঁটলো চললো দৌড়ালো, তারপরেই কেমন জানি নিস্তেজ হয়ে গেল কাল থেকে। আবারও স্যালাইন দেওয়া হলো আজকে। আমার বোঝোটা অনেক অসুস্থ, জানি না কবে ঠিক হবে, কিচ্ছু খেতে পাচ্ছে না, বমি করছে। তো আজকেও আবার অন্য ডাক্তার চেঞ্জ করালাম, আজকে আবার স্যালাইন দেওয়া হলো, কিচ্ছু খেতে পাচ্ছে না, বমি করছে। হয়তো ওর কিডনির সমস্যা হলেও হতে পারে, এমনিতেও বয়সটা অনেক বেশি। তো ডাক্তারবাবু কয়েকটা টেস্ট লিখে দিলেন, টেস্টগুলো কালকে করাবো। 10-12 ঘন্টা আগে মানে ফাস্টিং থাকতে হবে ওকে, তারপরে ব্লাডটা স্যাম্পেল নিয়ে যাবে টেস্ট করার জন্য। তো সেই জন্য এখন ওকে খেতে দিয়ে দেবো। আর মনে হচ্ছে ওর কিডনির সমস্যা হতে পারে, আর ও চিকেন খেতে পাচ্ছে না। তো দেখি, আজকে ওর জন্য মাছ আনলাম, মাছটা দেবো, মাছ আর একটুখানি সেদ্ধ করা ওই যে মাছের ঝোল আর একটু দেবো কি দিতে তো পারি, কিন্তু ও খেতে পাচ্ছে না, মানে ও খেয়ে হজম করতে পারছে না, বমি করে ফেলছে। তো অল্প করেই দেবো, খুব একটা দেবো না, যত বমি করবে তত শরীর থেকে জল বেরিয়ে যাবে, ডিহাইড্রেশন হচ্ছে। তো কী আর করবো, যতটা পারছি চেষ্টা করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ভগবান বোঝোটাকে তাড়াতাড়ি ছেলেটাকে সুস্থ করে দাও। ভালো লাগছে না, 10 দিন মনে হয়ে গেল এরকম অসুস্থ, খেতে পারছে না, বমি করছে, একটুও ভাল লাগছে না, মনটা ভীষণ খারাপ বেচারা। বমির ওষুধ খাইয়েছি 1 ঘন্টা আগে, এখন এই যে একটুখানি মাছ ভালো করে বেছে দিচ্ছি, খুব একটা কাটা নেই এই মাছটা একদম সফট একটা মাছ। এই মাছটা বেছে নিয়ে ভালো করে ওকে দিই। তো ঠিক আছে, ভালো করে বেছে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো বোঝো, বমি করে ক্লান্ত। শো, হ্যাঁ চুপচাপ শো, প্লাস্টিক না রাখলে ভালো। ও হঠাৎ করে ফেলে, বুঝতে তো পারা যায় না। শো শো শো। এই টুনটুনি, কোথায় যাবে তুমি? খেতে যাবে? এই তো বেরোতে চাইবে। কি করবো, দিতে তো। চলো চলো খাবে, চলো চলো। বেরোতে চাইলে হ্যালো ফ্রেন্ডস, তো বোঝোর শরীরটা খুব ভালো, মানে ভালো নেই, খুবই খারাপ। ওর যেহেতু বয়সটা অনেক হয়ে গেছে, ওকে নিয়ে অনেক টেনশনে আছি। 1 সপ্তাহের ওপরে, প্রায় 10 দিন হয়ে গেল, এখনও ও ঠিক হয়নি পুরোপুরি। আজকে ডাক্তার চেঞ্জ করানো হলো, অন্য ডাক্তার দেখানো হলো, উনি এসে দেখে গেলেন, আজকে আবার স্যালাইন দেওয়া হলো, আবার এখন হয়তো কদিন দেওয়া হবে, কালকে ব্লাড টেস্ট করতে দেবো ওর। আজকে সব মানে সবগুলো আজকে অ্যারেঞ্জ করলাম, কোথায় ব্লাড টেস্ট করাবে, কি বলবো, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করলাম। কালকে ওর এসে স্যাম্পেল নিয়ে যাবে ব্লাড টেস্ট করার জন্য। ডাক্তারবাবু কতগুলো টেস্ট করতে, মনে হচ্ছে ওর কিডনির প্রবলেম হয়েছে, এখনও বমি করছে, প্রচুর বমি করছে, এত দুর্বল হয়ে গেছে, ওকে আর দেখা যাচ্ছে না, ভাল লাগছে না। আগের ডাক্তার তো আসেননি, উনি ফোনে ফোনে দেখেছেন, ওনার অ্যাসিস্ট্যান্ট বা কম্পাউন্ডার যাই বলেন, সে এসে দেখেছে, বলেছে, সে কি বলেছে, ডাক্তারবাবু দূর থেকে কি বুঝেছেন, কি ওষুধ দিয়েছেন। আর আমাদের বলতে যেহেতু একটু বয়স হয়ে গেছে, একটু না অনেকটাই বয়স হয়ে গেছে, তিতলি ওকে নিয়ে যাবি না কি করবি, দেখ মানিকে,
খাওয়া হয়ে গেছে, চলো। খেয়ে বসে আছে আমার সামনে এসে, আমার দুষ্টু চল তাহলে শুবি। সন্তুমানি শোবে না বাইরে যাবে বাবা? কি করবে পাখি? ঠান্ডার মধ্যে বাইরে যাবে? ও মা, কি ব্যাপার? সন্তুমানির মতো শুয়ে আছে খাড়ে। এখনও বমি করলো আজকে তো, আর টয়লেটও করে ফেলছে, ফোটা ফোটা ড্রপ ড্রপ করে ফেলছে। একটু আগে মেয়ে ওকে ধরে ধরে, হাঁটতে চলতে একদম পারছে না, ভীষণ শরীর উইক হয়ে গেছে ওর। ওকে ধরে ধরে নিয়ে গেল, ওকে তো ধরে ধরেই সিঁড়ি থেকে নামায় তোলে, ওই মেয়েই সব করে। মেয়েরও শরীর ভালো না, ওরও ট্রিটমেন্ট চলছে, ও অনেক ওষুধ খাচ্ছে। এই কালকেও, দুদিন আগেও গিয়ে ওর ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, ও গিয়ে দেখিয়ে আসলো। ওকে আবার 2 মাস পরে যেতে বলেছে ওর ডাক্তার। যাই হোক, আমাদের কথা বাদ দিলাম, ওদের কথাই বলি, বোঝোর কথা বলি। মানিকে নিয়েও এখন ভিডিও করতে পারছি না, মানিকেও কেয়ার করতে পারছি না অতটা ভালো করে। ওকেও কৃমির ওষুধ খাওয়াতে হবে, ভাবছি বোঝোটা ঠিক হবে, তারপর বোঝোটা জানি না আর কবে সুস্থ হবে। ভালো লাগছে না, মানে ভালো লাগছে মানে ওকে দেখে ভালো লাগছে না, কষ্ট লাগছে, ভীষণ কষ্ট লাগছে। মানে কি বলবো, চোখের সামনে যদি এরকম পোষ্যগুলো কষ্ট পায় না, যারা পোষে আর যারা নিজের সন্তানের মতো ভালোবাসে, তারাই শুধু বুঝবে, অন্য কেউ বুঝবে না। আর কি বলবো, কিছু বলার নেই, ভীষণ কষ্ট লাগছে। কত যে স্যালাইন খেলো, আজকেও একটা দেওয়া হয়েছে, যেখানে এখনও বোতলটা ঝুলছে, ফেলবো মানে সময়ই পাচ্ছি না, মানে এক্ষুনি ফেলে দেবো। এই যে একটা স্যালাইন, এই যে বোতলটা রয়েছে, এটা আজকে দেওয়া হয়েছে, কালকেও আবার দেওয়া হবে। মানে এখন দিতেই হবে, যেহেতু খেতে পাচ্ছে না, বমি করছে, ডিহাইড্রেশন হয়ে গেছে, কিডনির প্রবলেম হচ্ছে, মানে পুরো কনফার্ম না, কিন্তু ওনারা তো দেখেন, ওনাদের আইডিয়া আছে, সেই জন্য সেটা দেখেই বললেন। আর উনি বয়স্ক ডাক্তার একটু। তো কী বলবো বন্ধুরা, প্রচুর টাকা পয়সাও খরচা হয়ে যাচ্ছে। এদিকে আমার হাজব্যান্ডও বলছে এত টাকা খরচা হয়ে যাচ্ছে প্রতিদিন এত। আজকে যিনি এলেন উনি 1000 টাকা নিয়ে গেলেন। আর স্যালাইন যে এতদিন দিচ্ছিল 1 সপ্তাহ ধরে প্রতিদিন, প্রথম দিন 2 বেলা, প্রথম দিন তো 450 করে নিল, তারপরে একদিন এলো 3 বার, এত বমি করছিল, মাঝখানে 2 বার আসার কথা, সেখানে মাঝখানে আরেকবার এসে ইঞ্জেকশন নিয়ে গেল 1100 টাকা, তখন মানে এবেলা ওবেলা 400, আর মাঝখানে একবার এলো 300 টাকা, 8, 9, 10, 1100 টাকা। কালকেও বমি করছিল, কালকেও এসে দিয়ে গেল, ফের আবার ইঞ্জেকশন স্যালাইন, কালকেও নিয়ে গেল 450 টাকা। মানে এরকম চলতেই রয়েছে রোজ। বলুন এত টাকা পয়সা কোথা থেকে পাবো, কিন্তু ছেড়েও দিতে পারছি না, ফেলেও দিতে পারছি না ওকে, কি বলবো। তো প্লিজ প্লিজ প্রচুর করে ভিডিওটা দেখো, শেয়ার করো, লাইক করো, যাতে আর সবাই ওর জন্য একটু প্রার্থনা করো, যাতে আমার বোঝাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো লাগছে না, সুস্থ করার জন্য ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখাতে গেলে পয়সাও প্রচুর। আর কালকে টেস্টগুলো করাবো, সেগুলো করতেও সব ওরা পাঠিয়েছে, সেখানে প্রায় 2500 টাকার উপরের মতো লাগবে। তারপরে আবার কালকেও আসবে স্যালাইন দিতে, এখনও 2-3 দিন চলবে, প্রচুর খরচ। সাধারণ লোকেদের পক্ষে এসব খুব কষ্টের। আশা করি বোঝো সুস্থ হয়ে যাবে, এটাই চাই, প্রার্থনা করি ভগবানের কাছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ও চাইছে সুস্থ হতে, মানে ও চাইছে একটু খেতে চাইছে, ওর খিদে পাচ্ছে, তাকাচ্ছে, কিন্তু খেতে দিলে ও খেয়ে হজম করতে পারছে না। চিকেনটা দিতে পারছি না, ওর মনে হয় কিডনির একটু প্রবলেম হয়েছে। আজকে মাছ দিলাম, তাতেও দেখছি বমি করছে। দেখা যাক কালকে, ডাক্তারবাবু বললেন 2 দিন দেখি, টেস্ট করাও, তারপরে যদি মানে এখন উনি সেরকম ওষুধ দিলেন না, বললেন দেখি আরও 2 দিন স্যালাইন ট্যালাইন নিই, তারপরে একটু সুস্থ হোক, কারণ এখন বেশি কড়া ডোজের ওষুধও ওকে দেওয়া যাবে না, ওর যেহেতু একটু বয়স হয়ে গেছে, অত নেবার ওর ক্ষমতা নেই। সেই জন্য বললো দেখি আরও 2 দিন একটু স্যালাইন ট্যালাইন দিক, আর 1-2 যে ওষুধগুলো খাচ্ছে খাক, খেয়ে একটু যদি ও একটু সুস্থ হলে তারপরে ওষুধগুলো চেঞ্জ করে দেবেন। কারণ এর আগে এই কদিন ঠিকঠাক
মানে ওর মনে হচ্ছে ওষুধগুলো পড়েনি, ভুলভাল পড়েছে, সেই জন্য ওর শরীরের ভেতরে অনেক রকম মানে প্রবলেম মানে হয়ে গেছে, উল্টোপাল্টা ক্ষয়ক্ষতি যা হওয়ার। তো আশা করছি ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধু, আর কি বলবো, এটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের কাছেও স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওগুলো বোঝোর। ঠিক আছে।